ঘটনা। উত্তর ভারতের সবচেয়ে বড় একটা মন্দির, যেই মন্দিরের নাম হলো দুবাসের মন্দির। ওই মন্দিরের যিনি ব্রাহ্মণ ছিলেন, পুরোহিত ছিলেন, তার নামটা ছিল ডক্টর শিবশক্তি স্বরূপজি। কি নাম ছিল? আওয়াজ দিয়ে বলেন, কি নাম ছিল? ডক্টর শিবশক্তি স্বরূপজি। এই ডক্টর শিবশক্তি স্বরূপজি যখন ওনার মন্দিরের মধ্যে গেলেন, উনি 10টা ধর্মগ্রন্থের উপরে ডিগ্রি অর্জন করেছিলেন। কয়টা ধর্মগ্রন্থের উপরে? 10টা ধর্মগ্রন্থের উপরে ডিগ্রি অর্জন করেছিলেন। এই ডক্টর শিবশক্তি স্বরূপজি যখন মন্দিরের মধ্যে গেলেন, গিয়া উনি শ্লোক পড়তেছেন। কি শ্লোক পড়তেছেন? উনি বলতেছেন, যা দেবী সর্বভূতি অন্নবস্য সেই নব নব অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং ব্রাহ্মণ আল্লাহ রাসূল মুহাম্মদ বকম বরস্য আতাল্লাহ বুকমেকুম আল্লাহ বুকম নিকাতকম। এত মন্ত্রে ছেলে 4 জর্জন সমন্বিত মোহাম্মদী খ্যাত শিষ্য শাখা সমন্বিত আশুসঙ্গাঙ্গিনী হরহাং ইল্লাল্লাহ তিল্লাল্লাহ। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়া বলি বলেন সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি স্বরূপজি কয় রে, আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে আল্লাহ এবং রসুলের নাম কেন পাইলাম? আমার ধর্মগ্রন্থের মধ্যে মোহাম্মদের নাম কেন চলে আইলো? আমার ধর্মগ্রন্থের মধ্যে মোহাম্মদের আল্লাহর নাম কেন আইলো? আমার ধর্মগ্রন্থের মধ্যে তো এই নাম আসার কথা নাই। ডক্টর শিবশক্তি স্বরূপজি বাড়ির মধ্যে চলিয়া গেছে। স্ত্রী শ্রদ্ধা দিবি ডাক দিয়া কয়, শ্রদ্ধা দিবি রে, সত্য কইমু না মিথ্যা কইমু, সত্য বলবো না মিথ্যা বলবো। স্ত্রী শ্রদ্ধা দিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যদি সত্যের পথে যান 65 কোটি হিন্দু আপনার কথা গ্রহণ করবে, মিথ্যার আশ্রয় দিলে তারাও মিথ্যার আশ্রয় গ্রহণ করবে। ও স্বামী, আমার অনুরোধ হইল আপনি সত্যকে অবলম্বন করেন। তখন ডক্টর শিবশক্তি স্বরূপজি ডাক দেয়া হয়, স্ত্রী রে, যদি সত্য কথা বলার চাই তাহলে শুনো, সত্য কথা যদি বলতে হয় তাহলে তোমাকে আমাকে আর এই বেশ ধারণ করতে হবে না। বলে স্বামী কি হয়েছে? বলে কি হয়েছে বলতেছি, পৃথিবীর মধ্যে যদি একমাত্র কোন ধর্ম হইয়া থাকে, সঠিক কোন ধর্ম হইয়া থাকে, সেই ধর্মটা হইল একমাত্র ইসলাম ধর্ম। কোন ধর্ম? সুবহানাল্লাহর আস্তে কোন? ওই দিন ডক্টর শিবশক্তি স্বরূপজি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা, ও ডক্টর শিবশক্তি স্বরূপজি এখনো কি চিন্তা করতেছ? সুবহানাল্লাহ বলবেন না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ চিন্তা করতেছি। বলে ডক্টর শিবশক্তি স্বরূপজি রে, তোর কিতাবের মধ্যে আমার নাম পাইলে আমার আল্লাহর নাম পাইলে তারপরে চিন্তা করস। ও ডক্টর শিবশক্তি স্বরূপজি, আমি নবী তোরে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুই মুসলমান হইয়া যা। সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর শিবশক্তি স্বরূপজি আল্লাহর নবীর হাতে মুসলমান হয়েছে। যেই মানুষটা আল্লাহর নবীর স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম আরাম হয়ে যায়। তার জন্য কি আরাম হয়ে যায়? জাহান্নাম আরাম হয়ে যায়। ওই মানুষটা আল্লাহর নবীর স্বপ্নে দেখছে। এই দিকে ডক্টর শিবশক্তি স্বরূপজির স্ত্রী শ্রদ্ধা দেবী, সে আল্লাহর নবীর স্বপ্নে দেখছে, স্বামী স্ত্রী একসাথে মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহর নাম অন্য ধর্মগ্রন্থের মধ্যে আইছে না? আইছে কিনা জোরে কন? আল্লাহর নাম অন্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে আইছে। শাম্বুলে বিষ্ণু স্বামী গৃহে প্রাদুর্ভাবাই মহাম সুমাতাং বিষ্ণু জৈসম্য গর্ভবাদ বৈসম্ভবাম। শাম্বুল শহরে বিষ্ণুর স্বামীর ঘরে একজন মানুষ আইব। সুবহানাল্লাহ বলেন। শাম্বুল শহরে বিষ্ণুর স্বামীর ঘরে। শাম্বুল শহর মক্কা শহর। কোন শহর? সুবহানাল্লাহ বলবেন না? শাম্বুল শহর হলো মক্কা শহর। শাম্বুলে বিষ্ণু স্বামী গৃহে প্রাদুর্ভাবাই মহাম সুমাতাং বিষ্ণু জৈসম্য গর্ভবাদ বৈসম্ভবাম। শাম্বুল শহরে, বলে শাম্বুল শহরে মক্কা শহরে বিষ্ণুর স্বামীর ঘরে। বিষ্ণুর স্বামীর আরবি হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণুর স্বামীর ঘরে যার মার নাম এবং সুমাতাং, সুমাতাং আরবি হলো আমিনা। সুবহানাল্লাহ বলা যাবে না? আপনারা মনে আমার কথা বুঝেন না মনে হয়, তো বুঝলে তো সুবহানাল্লাহ বলবেন। শাম্বুলে বিষ্ণু স্বামী গৃহে প্রাদুর্ভাবাই মহাম সুমাতাং বিষ্ণু জৈসম্য গর্ভবাদম বৈসম্ভবাম। শাম্বুল শহরে মানে মক্কা শহরে বিষ্ণুর স্বামীর ঘরে আব্দুল্লাহর ঘরে মা সুমাতাং, যার মার নাম হলো সুমাতা আমেনা, যার মার নাম হইল আমেনা, তার ধর্মটা হইল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। হিন্দু ধর্মের মধ্যে আরেকজন বড় একজন ব্যক্তি, মহাভারত 5 জন ব্যক্তির নিয়ে মহাভারত লেখা হয়েছে। কয়জন ব্যক্তির নিয়ে লেখা হয়েছে? 5 জন নিয়ে লেখা হয়েছে। কয়জন নিয়ে? 5 জনের জীবনী মহাভারতের মধ্যে চলে আইছে। এর মধ্যে একজন ব্যক্তি হলো যুধিষ্ঠির। কি নাম?
যুধিষ্ঠির, এরপরে 2 নম্বর হইল ভীম, 3 নম্বর হইল অর্জুন, 4 নম্বর সহদেব, 5 নম্বর নকুল। কয়জন কইলাম? বাজান জুড়ে কোন কয়জন কইলাম? 5 জনের নাম কইলাম। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 জন। এই 5 জনকে সংক্ষেপে বলা হয় পাণ্ডব। সংক্ষেপে কি বলা হয়? পাণ্ডব। পাণ্ডবের 5 ছেলে। এই 5 ছেলের মধ্যে সবচেয়ে বড় ধার্মিক যে ছিল, তাদের ধর্মীয় কথা কইতাছে। বড় ছেলে যে ছিল যুধিষ্ঠির, সে ছিল সবচেয়ে বড় ধার্মিক। ওরা যখন বনবাসে গেছিল, বনবাসে যাওয়ার পরে ধর্মদেব তারা যুধিষ্ঠিরে কইছিল, ও যুধিষ্ঠির, পৃথিবীর মধ্যে আসল ধর্ম কোন ধর্ম? সুবহানাল্লাহ বলেন। তখন যুধিষ্ঠির এই কথাটা এইভাবে কইছে, মহাভারতে এই শ্লোকটা এইভাবে আছে, বেদা বিভিন্ন শ্রুতুয়া বিভিন্ন নাশ মুনিজা সংমাতং বিভিন্ন ধর্ম সংতত্তং নিহিতং গুহায়ং মহাজন জনগত সপন্তা। সুবহানাল্লাহ বলেন। ও যুধিষ্ঠির কইতেছে, ও বোন দেবতারা, ধর্ম দেবতারা, তোমরা আমাকে জিগাইতেছো, আমাকে বলতেছো পৃথিবীর মধ্যে আসল ধর্ম কোন ধর্ম? আমি বলিয়া দিতেছি, বেদা বিভিন্ন শ্রুতুয়া বিভিন্ন নাশ মুনিজা সংমাতং বিভিন্ন ধর্ম সংতত্তং নিহিতং গুহায়ং। ও পৃথিবীর মানুষে, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে যত মতবাদ আছে, সব মতবাদের আসল মতবাদ হইল গুহার মতবাদ। সুবহানাল্লাহ বলবেন না? গুহার মতবাদ, গুহার মধ্যে তার আসল তালুক আনলেছে। বলে গুহা কি? গুহার মধ্যে কোরআন মজিদ নাজিল হয়েছিল কিনা? বাজান জুড়ে এখন নাজিল হয়েছিল কিনা? কুরআন মধ্যে আল্লাহ নবী 40 বছর এখানে অতিক্রম করছেন। ও নবীজি 40 বছর পর্যন্ত অপেক্ষা করছেন, গুহার মধ্যে গেছেন, আল্লাহ পাক গুহার মধ্যে কুরআন নাজিল করছেন। তাহলে যুধিষ্ঠির হিন্দু ধর্মের মধ্যে প্রধান একজন ব্যক্তি, সে পৃথিবীর মানুষরে কইয়া গেল, পৃথিবীর মানুষরে আমি পৃথিবীর সমস্ত মানুষকে বলিয়া যাইতেছি, পৃথিবীর মধ্যে যদি আসল কোন ধর্ম থাকে, সেই ধর্মটা হইল গুহার ধর্ম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বেটা বিভিন্ন শ্রুতুয়া বিভিন্ন নাশ মুনিজা সংমাতং বিভিন্ন ধর্ম সংতত্তং নিহিতং গুহায়ং মহাজন জনগত সপন্তা। এই ধর্মরে যারা ধরব, এই ধর্মরে যারা মানব, এই ধর্মরে যারা অবলম্বন করব, তারা হইল পৃথিবীর মধ্যে মহাজন বা শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তারা হলো পৃথিবীর মধ্যে মহাজন বা শ্রেষ্ঠ মানুষ। আমার আলোচনার মধ্যে আসছিল সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলতেছেন আলহামদু, আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। বলে কেমন আল্লাহ? বলে এমন আল্লাহ যে আল্লাহর কথাটা সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলোর মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পৃথিবীর ধর্মগ্রন্থগুলোর মধ্যে যে আল্লাহর কথা আছে, যে আল্লাহর কথা পৃথিবীর ধর্মগ্রন্থগুলোর মধ্যে আছে, এই আল্লাহ বলে সমস্ত প্রশংসা হইল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলে আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে, তারপর তুই আল্লাহকে চিনস না? ও বন্দা, আর একটু সামনে যা, আর একটু সামনে গিয়ে আমি আল্লাহরে চিনিয়াওয়ালা। বলে আর একটু সামনে গিয়ে কি? রব্বিল আলামিন, যিনি হইলেন সমস্ত জাহানগুলার প্রভু। সুবহানাল্লাহ বলেন। সমস্ত জাহানের প্রভু। আলম, আলমের বহুবচন হচ্ছে আরবিতে আলামিন। আলমের বহুবচন হচ্ছে কি? আলামিন। আলম অর্থ হইল, আলমের অর্থ হলো নিদর্শন। আলমের অর্থ কি? নিদর্শন। মা ইয়ালামু বিহি সানিউ, মা ইয়ালামু বিহি সানিউ। বলে যার মাধ্যমে আল্লাহকে চিনা যায়, খালিককে চিনা যায়, মালিককে চিনা যায়, তার নাম হইল আলম। আলমের অর্থ হইল নিদর্শন। মা ইয়ালামু বিহি সানিউ, যার মাধ্যমে আল্লাহকে চিনা যায়, সেটা হচ্ছে আলম। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহরে চিনতে পারলে না। ও নরসিংদীর মানুষ, আমি আল্লাহরে চিনতে পারলে না। নরসিংদীর মানুষ রে, তোরে আমি আল্লাহ একটা বডি বানাই দিছি, 3.5 হাত বডি দিছি। সুবহানাল্লাহ বলেন। ও নরসিংদীর মানুষ, তোর বডির মধ্যে আমি আল্লাহ নিদর্শন গুলা দাবে দাবে দিয়া দিছি। যদি একটু তুই রিচার্জ করো, গবেষণা করস রে, নরসিংদীর মানুষ আমি আল্লাহরে চিনতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষে, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা দিলাম, তোর বডির মধ্যে তা দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা দিলাম, তোর 3.5 হাত বডির মধ্যে তা দিলাম। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাহাড় দিলাম, তোর বডির মধ্যে পাহাড় দিলাম। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সাগর দিলাম, তোর বডির মধ্যে সাগর দিলাম। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বন জঙ্গল দিলাম, বন্দারে তোর বডির মধ্যে আমি আল্লাহ বন জঙ্গল দিলাম। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
তুমসিরুন। ও বান্দা, তোর বডি নিয়ে রিসার্চ কর, তোর বডি নিয়ে গবেষণা কর, আমি আল্লাহরে তুই চিনতে পারবে, সহজে চিনিয়া বলাইবে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে চিনবেন? কিভাবে চিনবেন? তাফসীর বিদ্যা লেখেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক চন্দ্র সূর্য দান করছেন, বলে মানুষের বডির মধ্যে আল্লাহ পাক চন্দ্র সূর্য দান করছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের বডির মধ্যে একটা চক্রে আল্লাহ সূর্য বানাইছেন, আরেকটা চক্রে চন্দ্র বানাইছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তোর বডি নিয়ে রিসার্চ কর, আমি আল্লাহরে তুই চিনতে পারবে। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ চন্দ্র সূর্য দিলাম, তোর বডির মধ্যে আমি আল্লাহ চন্দ্র সূর্য দিলাম। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ চন্দ্র সূর্য দিলাম, তোর বডির মধ্যে একটা চক্রে সূর্য বানাইলাম, আরেকটা চক্রে চন্দ্র বানাইলাম। অতএব বান্দা, তুই আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কি দিছি? জঙ্গল দিছি, যেই জঙ্গলের মধ্যে বাস করে বাঘ, তার প্রধান খাদ্য হইল রক্ত। সিংহের প্রধান খাদ্য কি? জোরে এখন আওয়াজ দিয়ে বলেন, কি খাদ্য? রক্ত। মানুষটা ধরিয়া সর্বপ্রথম সে রক্ত পান করে কিনা? আওয়াজ দিয়ে বলেন, করে কিনা? বলে মানুষের জঙ্গল হলো মাথা, বলে মাথার মধ্যে একটা পশু বাস করে, তারও প্রধান খাদ্য রক্ত। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে একটা পশু বাস করে, তার নাম হলো উকুন। উকুন চিনেননি আপনারা? আওয়াজ দিয়ে বলেন, চিনেননি? উকুন চিনেননি? সেই উকুন। বলে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ জঙ্গল দিলাম, সেই জঙ্গলের প্রধান প্রাণী যে বনের রাজা, যে তার প্রধান খাদ্য হইল রক্ত। বন্দারে, তোর মাথার মধ্যে জঙ্গল দিয়া দিলাম, সেই জঙ্গলের মধ্যে যে বাস করে, তার প্রধান খাদ্য রক্ত। অতএব বান্দা, তুই আমি আল্লাহরে বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এই বান্দারে তুই আমি আল্লাহরে বলতে পারবে না। তারপরে পৃথিবীর মধ্যে 3 প্রকার পানি আছে। কয় প্রকার পানি? কয় প্রকার পানি আছে? 3 প্রকার পানি। আমরা যেই পানি পান করি এটা হল মিষ্টি পানি, সাগরের পানি লবণাক্ত পানি। সাগরের পানি কি পানি? লবণাক্ত পানি। তারপরে কি? তারপরে নদীর মধ্যে একটা, এরপরে ভারতের মধ্যে একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে তিতা পানি আবিষ্কার করছে। কয় জাত পানি হইল? আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার পানি? 3 প্রকার পানি। বলে মানুষের মধ্যে 3 প্রকার পানি আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের জিব্বার পানিটা হইলো মিষ্টি পানি, জিব্বার পানি হলো মিষ্টি পানি, চোখের পানি হলো লবণাক্ত পানি, ফিতের পানি হলো তিক্তা পানি, তিতা পানি। ফিত চিনেননি? ভিতরে একটা ফিত আছে, ফিতের পানি হলো তিতা পানি। বলে এই 3 প্রকার পানি আল্লাহ পাক মানুষদের 3 প্রকার পানি দিয়েছেন, পৃথিবীর মধ্যে 3 প্রকার পানি দিয়েছেন। অতএব বান্দা, তুই আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই। আমি আল্লাহকে তুই বলতে পারবে না, আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ 3 প্রকার পানি দিলাম, তোর বডির মধ্যে 3 প্রকার পানি দিলাম। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ওই পানি দিলাম, যেই পানি তোমরা পান করো। বান্দারে, তোর জিব্বার মধ্যেও আমি আল্লাহ মিষ্টি পানি দিয়া দিলাম। পৃথিবীর মানে সাগরের পানিগুলারে আমি আল্লাহ লবণাক্ত বানাই দিলাম। বন্দারে, তোর চক্ষুর পানিরে আমি আল্লাহ লবণাক্ত বানাই দিলাম। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ভারতের মধ্যে একটা কুয়া দিয়েছে, কুয়ার মধ্যে তিতা পানি আছে। বন্দারে, তোর ফিতের মধ্যে তিতা পানি আছে। সুবহানাল্লাহ বলেন। অতএব বান্দা, তুই আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত কিছু দিছি, বান্দারে তোর বডির মধ্যে সব কিছু দিয়া দিছি। পৃথিবী হইলো বড় জাহান, আর তোর বডিটা হইলো ছোট জাহান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে পৃথিবী হইলো বড় জাহান, আর তোর বডিটা হইলো ছোট জাহান। বন্দারে, তোর বডির মধ্যে আমি আল্লাহ সবগুলা দিয়া দিছি। পৃথিবীর মধ্যে পাহাড় দিছি, বন্দারে তোর বডির মধ্যে পাহাড় দিছি। ও বন্দা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাহাড় দিছি, তোর বডির মধ্যে নাককে আমি আল্লাহ পাহাড় বানাই দিছি। অতএব বান্দা, তুই আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মরুভূমি দিছি, যেই মরুভূমির মধ্যে কোনোদিন তোর লতা গাছ গাছালি হয় না। বন্দারে, তোর বডির মধ্যে আমি আল্লাহ মরুভূমি বানাই দিছি। এই যে হাতের গাতার মধ্যে আপনি অনুবীক্ষণ লাগাইয়া দেখেন, কোন ফসল আসেনি? আওয়াজ দেখুন, ফসল আসেনি? অনুবীক্ষণ লাগাইয়া দেখেন, কোন ফসল নাই। আল্লাহ কইন পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মরুভূমি দিছি, যেই মরুভূমির মধ্যে তরলতা গাছ গাছালি হয় না। বন্দারে, তোর হাতের গাতারে আমি আল্লাহ মরুভূমি বানাইয়া দিছি। অতএব তুই আমি আল্লাহরে বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে তুই বলতে পারবে না, আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই। বলতে পারবে না। ও বন্দারে, তারপরে যদি আমি আল্লাহরে চিনস না, এরপরে যদি আমি আল্লাহরে চিনস না, আমি আল্লাহকে চিনতে হইলে আমি আল্লাহকে চিনার জন্য 1,24,000 বা 2,24,000 অসংখ্য গণিত নবী রসুল পাঠাই দিলাম আমি আল্লাহরে চিনার জন্য। এত নবী রসুল পাঠাইলাম, তারপরে আমি আল্লাহরে চিনস না, আমি আল্লাহকে তুই চিনতে পারলে না। বন্দারে, তোরা যখন আমি আল্লাহ বানাইছিলাম তখন বলছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোর রব নই?
নয়, আমি কি তোর হত্যা করতা নয়, আমি কি তোর লালন পালন করে নয়, আমি কি তোরে লালন পালন করতেছি না রে বান্দা। তখন তোমরা সবাই বলেছিলে বালা, পরওয়ারদিগার তো নিশ্চয়, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমি বলছিলাম না না, এখানে রব বললে চলবে না, এই রবের পরীক্ষা তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইয়া নিব। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে পাঠাইছেন শুধু রবের পরীক্ষা নেওয়ার জন্য। রবকে আমরা যে আল্লাহকে বলছিলাম রব, এই রবের স্বীকৃতি আদায়ের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠাই দিয়েছেন। পৃথিবীর মধ্যে পাঠাইয়া সারিয়া দেন নাই 1,24,000 অথবা 2,24,000 অথবা অসংখ্য গণিত নবী রাসূল পাঠাইছেন আল্লাহ পাক। পাঠাইয়া বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে দেখা যায় নবী আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের দাওয়াত একটাই, কয় না রে? সব নবীদের দাওয়াত কি? দাওয়াত এক ও অভিন্ন। দাওয়াত এক ও, কথা বুঝেন না আমার? দাওয়াত এক, অভিন্ন, ভিন্নতা নাই। সবাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, দিছে না? সবাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে। আদম আলাইহিস সালাম যখন আসলেন, এই পাখিরা কলিমারে অস্বীকার করিয়া বলায় হক বাতিল কিন্তু আদম নবী থেকে নিয়া, কয়টাকে নিয়া জুড়ে কন হক বাতিল? কোন সময় থেকে? আদম নবী থেকে। কোন সময় থেকে? আদম নবী থেকে। বাতিল যখন আসলো শয়তানের রূপ ধারণ করে, ইবলিসের রূপ ধারণ করে, হক তখন আসলো আদম আলাইহিস সালামের রূপ ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। বাতিল যখন আসলো কেনানের রূপ ধারণ করে, হক তখন আসলো নবী নূহ আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন আসলো ইব্রাহিম নবীর রূপ ধারণ করে, এই নমরুদের রূপ ধারণ করে, হক তখন আসলো ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন আসলো বনি ইসরাইলের রূপ ধারণ করে, হক তখন আসলো আব্দুল্লাহ ইবনে তামিরের রূপ ধারণ করে। বাতিল যখন আসলো জালুতের রূপ ধারণ করে, হক তখন আসলো তালুতের রূপ ধারণ করে। বাতিল যখন আসলো মানে ইহুদিদের রূপ ধারণ করে, হক তখন আসলো নবী ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন আসলো হীরা রোম পারস্য সম্রাটদের রূপ ধারণ করে, হক তখন আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন আসলো জাজিরাতুল আরবের বাহিরে কাফির মুশরিকদের রূপ ধারণ করে, হক তখন আসলো হযরতে আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে। বাতিল যখন আসলো রোম সম্রাটের রূপ ধারণ করে, হক তখন আসলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল যখন আসলো মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে, হক তখন আসলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আসলো এই উপমহাদেশের মধ্যে বাদশাহ আকবরের রূপ ধারণ করে, দ্বীন ইলাহির রূপ ধারণ করে। হক তখন আসলো সে হিন্দি রহমতুল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আসলো এই ইংরেজদের রূপ ধারণ করে, হক তখন আসলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আসলো বিভিন্ন রূপ ধারণ করিয়া, হক তখন আইছে হযরতে সৈয়দ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আসলো এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদদের রূপ ধারণ করে, হক তখন আইছে উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি, উলামায়ে দেওবন্দ আহলে হকদের রূপ ধারণ করে। জুড়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইভাবে হক বাতিলের চিরন্তন সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। বাতিল যখন আইছে আহলে হাদিসের রূপ ধারণ করিয়া, হক তখন আইছে দেওবন্দি উলামায়ের রূপ ধারণ করিয়া। ঠিক কিনা? ও বাজান জুড়ে এখন ঠিক কিনা? এই যে হক বাতিলের দ্বন্দ্ব এইভাবে চিরদিন চলবে কিনা? কিন্তু বাতিল সব সময় আছে, হকও আছে, হকের আওয়াজটা থাকবে নিচু, কিন্তু হক জয়ী লাভ করবে। হক কি লাভ করবে? জয়ী লাভ করবে। এই ভারত উপমহাদেশের মধ্যে বাতিলকে হরাইতে গিয়ে 18,000 আলেমকে ফাঁসি দিতে হয়েছে। কয় হাজার আলেম? 18,000 আলেমকে প্রতিটা গাছের মধ্যে ঝুলাইয়া ফাঁসি দিছে। আজকে সেই আলিমরে গালি দেয়, আজকে সেই আলিমকে গালি দিতেছে।
18,000 আলিম, শ্যামলের এমন কোন গাছ নাই যেই গাছের মধ্যে আলিমকে লটকানো হয় নাই। এমন কোন গাছ নাই যেই গাছের মধ্যে আলিমকে লটকানো হয় নাই। ইতিহাস দেখেন, চাপা ইতিহাস পড়িয়া দেখেন, চেপে রাখা ইতিহাস, ইতিহাস লুকাই রয়েছে, ইতিহাস লুকাই রাখছে। জাতির সামনে ইতিহাস নাই। জাতির সামনে যে ইতিহাস প্রকাশ হয়ে যায় তাহলে মোল্লাগো সেলট দেওয়ান লাগবো। কি দেওয়ান লাগবে? মোল্লা করে। এই উপমহাদেশ স্বাধীনতার পিছনে জিনার সর্বপ্রথম জিনার ত্যাগ ছিল, ওনার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ যদি ফতোয়া না দিতেন, এই উপমহাদেশের মধ্যে গণজোয়ার সৃষ্টি হইতো না। আর গণজোয়ার সৃষ্টি না হইলে ইংরেজ বাইরে হইতো না, ঠিক কিনা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে ফতোয়া দিছেন, বীজ রোপণ করছেন, আমরা স্বাধীনতা লাভ করছি। আমরা কি লাভ করছি? ভারতবর্ষে 6 শতাব্দী মুসলিম শাসন, ভারতবর্ষে 6 শতাব্দী মুসলিম শাসন, যাদের দুঃখায় পড়ে তাহা হইল পতন। তাদেরকে তারাইতে যারা হইলেন আগুয়ান, দেওবন্দ দারুল উলুমের খানদান, দেওবন্দ দারুল উলুমের খানদান। ভারতবর্ষে 6 শতাব্দী মুসলিম শাসন, যাদের দুঃখায় পড়ে তাহা হইল পতন। তাদেরকে তারাইতে যারা, আওয়াজ দিয়ে বলেন, তাদেরকে তারাইতে যারা হইলেন আগুয়ান, দেওবন্দ দারুল উলুমের খানদান, দেওবন্দ দারুল উলুমের খানদান। ভারতবর্ষে 6 শতাব্দী মুসলিম শাসন, যাদের দুঃখায় পড়ে তাহা হইল পতন। তাদেরকে তারাইতে যারা হইলেন আগুয়ান, দেওবন্দ দারুল উলুমের খানদান, দেওবন্দ দারুল উলুমের খানদান। দেশি ভাষা 14,000 হক্কানি আলেম, গাছের ঝুলাই ফাঁসি দিল ইংরেজ জালেম। দেশি ভাষা 14,000 হক্কানি আলেম, গাছে ঝুলাই ফাঁসি দিল ইংরেজ জালেম। রক্তে রঙ্গিন করেন যারা সে মনির ময়দান, দেওবন্দ দারুল উলুমের খানদান, দেওবন্দ দারুল উলুমের খানদান। জুড়ে সুরে বলেন মারহাবা। এই হকের পক্ষে যারা লড়ছেন তারা হলো দেওবন্দের সন্তান। তারা কিসের সন্তান? দেওবন্দি সন্তান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? বলে কোন আল্লাহ? বলে যেই আল্লাহ সমস্ত জাহান গুলার প্রভু। বলে সমস্ত জাহান কি? আলমের বহু বচন হচ্ছে আলামিন। বলে আলম কাকে বলে? মা ইয়ালামু বিস্তানিও, যার দ্বারা তার সত্তাকে মানে গঠনকারীরে চিনা যায়, বানানোওয়ালারে চিনা যায়, যিনি সৃষ্টি করেছেন তারে চিনা যায়, বলে তার নাম হলো আলম। তার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন, কি নাম হলো? আলম। আলম দ্বারা আল্লাহকে চিনা যায়। আলম দ্বারা কাকে চিনা যায়? আল্লাহকে চিনা যায়। ও বান্দা, তারপরে যদি আমি আল্লাহরে চিনস না, আমি আল্লাহকে চিনার জন্য কোরআন দিয়া দিলাম, কোরআন পর। কোরআন দ্বারা আমি আল্লাহরে চিনিয়া ফেলা, আমি আল্লাহরে কোরআন দ্বারা চিন। বলে কোরআনের মধ্যে আমি আল্লাহ অনেক অনেক পরিচয় দিচ্ছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বন্দারে তাকাই দেখ, বিনা কুটিতে আমি আল্লাহ আসমান মারাই রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? কোনো কুটি নাই, কুটি ছাড়া আমি আল্লাহ আসমান বানাই রাখছি। বন্দা, তোর কি একটু হিসাব আসে না? তোর কি একটু চিন্তা আসে না? এই যে আকাশ বিনা কুটিতে কে রাখলো? আওয়াজ দিয়ে বলেন বাজান, কে রাখলো? ও বাজান, আর একটা আওয়াজ দিয়ে বলেন, কে রাখছে? আল্লাহ রাখছে। কে রাখছে? আল্লাহ রাখছে। আকল হ্যাঁ তেরে সি পর ইশক হ্যাঁ শমশির তেরি,
अकल है तेरे सी पर इश्क है शमशीर तेरी अकल है तेरे सी पर इश्क है शमशीर तेरी मेरे दरवेश खिलाफत है जहांगीर तेरी मेरे दरवेश खिलाफत है जहांगीर तेरी माशअल्लाह के लिए आगे है तकबीर तेरी माशअल्लाह के लिए आगे है तकबीर तेरी तू मुसलमान हो तू तकदीर है तदबीर तेरी तू मुसलमान हो तू तकदीर है तदबीर तेरी कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीजें किया लोहा कलम तेरी है ये जहाँ चीजें किया लोहा कलम तेरी है কবি বলেন আল্লাহ তোমাকে একটা বিবেক দিবেন বিবেক দিয়ে আল্লাহরে চিনো সুবহানাল্লাহ বলেন বিবেক দিয়ে চিনো আল্লাহরে বিবেক দিয়ে চিনলে তুমি বুদ্ধিমান চিনতে পারো না তুমি হলো সবচেয়ে বড় মূর্খ এজন্য আল্লাহ পাক বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি হইলেন সমস্ত জাহানগুলোর প্রভু যা বললাম আপনাকে আমাকে সবাইকে যেন আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।